আসসালামু আলাইকুম। আজকে আমরা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানতে যাচ্ছি। আমরা হয়তো সকলেই জানি জাভাস্ক্রিপ্ট কি। আর যারা জানে না তারাও এখন শিখে নেবেন। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা সবথেকে বেশি ব্যবহার হচ্ছে ফ্রন্ট এন্ড এর কাজে। মানে ওয়েবের কাজে। ওয়েবের ফ্রন্ট এন্ডে সবথেকে বেশি ব্যবহার করা হয় জাভাস্ক্রিপ্ট। কারণ ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট কোড ব্যতীত অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড কাজ করে না। তো এখন আজকে আমরা শিখবো যে কিভাবে জাভাস্ক্রিপ্ট কোড আমরা রান করতে পারি বা দেখতে পারি, কিভাবে কোনো কিছু লিখলে জাভাস্ক্রিপ্ট কোডটাকে কিভাবে আমরা সেগুলোকে আউটপুট দেখতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা এইচটিএমএল ফাইল নিয়ে নিয়েছি। তো এই এইচটিএমএল ফাইলের মধ্যে আমরা এখানে বডির মধ্যে চাইলে আমরা একটা একটা h1 ট্যাগ দিতে পারি, দিয়ে লিখতে পারি দিস ইজ জাভাস্ক্রিপ্ট ক্লাস। চলুন দেখি এবার যদি আমরা এটা লাইভ সার্ভার দিয়ে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, দেখি এই যে দিস ইজ জাভাস্ক্রিপ্ট ক্লাস চলে আসছে। এটা তো আমরা আগে থেকেই জানি যে এইচটিএমএল বডির মধ্যে যদি কোনো কিছু লেখা হয় তাহলে সেটা সেই লেখাটা আমরা এখানে দেখতে পারি, কারণ এইচটিএমএল ফাইলটা আমরা এখানে রেন্ডার করতেছি। এই যে index.html এইচটিএমএল ফাইলটা আমরা এখানে রেন্ডার করতেছি। তো এখন কথা হচ্ছে তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট কোড কোথায় লিখবো? জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হলে আমাদের স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হয়। এইচটিএমএল এ আমাদের স্ক্রিপ্ট নামক ট্যাগ আছে। এই যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা এখন চাইলে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারবো। এখন কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড কিভাবে লিখতে হয় এবং কিভাবে ওগুলাকে দেখতে হয়। জাভাস্ক্রিপ্ট কোড দেখার অনেকগুলা ওয়ে আছে। তার মধ্যে আজকে আমি আপনাদেরকে ২ টা ওয়ে দেখাবো। সেটা হচ্ছে প্রথমত ডকুমেন্ট অবজেক্টের মধ্যে রাইট নামক একটা ফাংশন আছে, ডকুমেন্ট ডট রাইট। এই দেখেন ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট, রাইট নামক ফাংশন। এই ফাংশনকে দেখেন কল করেছি। ফাংশন কল করতে হয় কিভাবে? এই যে দেখেন ফাংশনের পাশে ২ টা প্যারেনথেসিস দিয়ে দিলে ফাংশনকে কল করতে হয়। আপনারা এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন কোনটা ফাংশন কোনটা কি। তো আমরা চাইলে এর মধ্যে দিতে পারি। ফাংশনের মধ্যে আমরা লিখতে পারি কি আই লাভ জাভা স্ক্রিপ্ট। দেখেন, চলুন আমরা দেখে আসি আমাদের রেজাল্টটা কি আসলো। ও মাই গড, আমাদের এখানে কোনো রেজাল্ট নাই। দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে কিন্তু লিখছি, আমরা এখানে কিন্তু একটা লাইন লিখছি, জাভাস্ক্রিপ্ট কোড লিখছি আই লাভ জাভাস্ক্রিপ্ট। এখানে কোনো কিন্তু আউটপুট দেখতে পাচ্ছি না। কেন আউটপুট দেখতে পাচ্ছি না? কারণ আমরা এখানে ভ্যালিড কোনো ডেটা টাইপ এখানে দিই নাই। এখানে যে লেখাটা আমরা দিছি এটা কোনো ভ্যালিড ডেটা টাইপ না। জাভাস্ক্রিপ্টে এরকম কোনো ডেটা টাইপ নাই। জাভাস্ক্রিপ্টে বলা আছে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা আছে যদি কখনো একাধিক এরকম ক্যারেক্টার, একাধিক ক্যারেক্টার যেমন আই, এল, ও, ভি, ই এভাবে থাকে তাহলে এগুলাকে স্ট্রিং বলা হয়। আর স্ট্রিং হচ্ছে ডাবল কোটেশন দিয়ে এটাকে মুড়ে দিতে হয়। শুরুতে ডাবল কোটেশন দিতে হয় এবং শেষে ডাবল কোটেশন দিতে হয়। তাহলে এটা একটা স্ট্রিং হয়ে গেল। মানে এই সেন্টেন্সটা একটা স্ট্রিং হয়ে গেল। চলুন এবার দেখি আমরা এবার সঠিক ডেটা টাইপটা দিলাম। এবার দেখি এটা কাজ করে কিনা। এবার দেখি বুম, এই দেখেন চলে আসছে আমাদের প্রথম জাভাস্ক্রিপ্ট কোডটা আমাদের ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি। কারণ আমরা এখানে কিন্তু বলে দিয়েছি যে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্টের মধ্যে রাইট ফাংশনটাকে কল করে দিয়ে ওর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এটা। এখানে আমরা যা দিব সেটাই কিন্তু চলে আসবে। আমরা চাইলে এই লাইনটাকে ডুপ্লিকেট করতে পারি। দেখেন এই যে ডুপ্লিকেট করলাম, ২ টা দিলাম। এই দেখেন চলে আসছে ২ টা। পাশাপাশি চলে আসছে। কিন্তু আমাদের দরকার নাই পাশাপাশি দেখানোর। আমরা একটা কেটে দিলাম। আমরা চাইলে এর মধ্যে বিআর ট্যাগ, যে জাভাস্ক্রিপ্ট ব্রেকিং ট্যাগ আছে না? বিআর ট্যাগ যদি দিয়ে দিই তাহলে কিন্তু লাইন ব্রেক হয়ে যাবে। এই দেখেন লাইন ব্রেক হয়ে গেছে। বিয়ার ট্যাগ দিয়ে দিছি, লাইন ব্রেক হয়ে গেছে। তো আমাদের ২ টার দরকার নাই। আমরা একটাতেই একটা লাইনেই দেখি। তো স্ট্রিংটা আমরা প্রিন্ট করলাম। এবার আমরা চাইলে যদি নাম্বার প্রিন্ট করতে চাই, এটা তো একটা স্ট্রিং, মানে এটা একটা এই ডেটা টাইপটা স্ট্রিং, মানে কোনো একাধিক ক্যারেক্টারের সমষ্টি। এই যে একাধিক লেটারের সমষ্টি। আচ্ছা, আমরা এখন চাইলে এখানে কি করতে পারি? নাম্বার প্রিন্ট করতে পারি। কিভাবে নাম্বার প্রিন্ট করতে পারি? এখানে নাম্বার প্রিন্ট করতে পারি কিভাবে? এখানে নাম্বার মনে করেন এখানে দিলাম ৫০০। এই দেখেন এখানে চলে আসছে ৫০০। আমরা চাইলে আরেকটা ডেটা এখানে দিতে পারি 1000। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি 1000। ওকে। তো এটা গেল একটা উপায়। একটা উপায় আমরা জাভাস্ক্রিপ্টে কোড লিখলাম, সেটা আমরা এইচটিএমএল এ দেখতে পেলাম। আরেকটা কিন্তু ওয়ে আছে। সেটা হচ্ছে দেখেন, আরেকটা ওয়ে আছে, আরেকটা ইনবিল্ট ফাংশন দেওয়া আছে console.log। এই কনসোল নামক অবজেক্টের মধ্যে লগ নামক একটা ফাংশন আছে। এই ফাংশনগুলা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই ফাংশনগুলা কোথা থেকে আসলো? এই ফাংশনগুলো জাভাস্ক্রিপ্ট কোম্পানি যখন এই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছে তখন এর মধ্যে ইনবিল্ট আকারে ওনারাই লিখে দিয়েছে, ওনারাই বানিয়ে দিয়েছে যে এই ফাংশনটাকে আপনারা যখন কল করবেন, কল করার পরে এর মধ্যে যা দিবেন
তাই চলে আসবে। দেখেন দিস, এখানে লিখছি দিস লাইন উইল বি শোন, তো তাই লিখি দিস লাইন উইল বি শোন ইন কনসোল ট্যাব। আমরা লিখলাম যে এই লাইনটা কনসোল ট্যাবে দেখা যাবে। হ্যাঁ, দিস লাইন উইল বি শোন ইন কনসোল ট্যাব, এই লাইনটা কনসোল ট্যাবে দেখে। তাহলে আমরা এই লাইনের কোড কিন্তু দেখতে পাইছি আগের বারে। এই লাইনটা যখন লিখলাম এই লাইনের কিন্তু আউটপুট আমরা দেখতে পেয়েছি। এখন আমরা দ্বিতীয় লাইন আবার লিখলাম। আগের বার আমরা কল করেছিলাম রাইট ফাংশন, এবার কল করলাম লক ফাংশন। আসুন দেখি এবার আমাদের রেজাল্ট তাহলে কি হলো। এখানে আসি, এই দেখেন প্রথম লাইনের রেজাল্টটা কিন্তু আমরা পাইছি, তো দ্বিতীয় লাইনের রেজাল্ট কই? আমরা এখানে সুন্দর করে লিখে দিলাম দিস লাইন উইল বি শোন ইন কনসোল ট্যাব। তাহলে কোথায় গেল? এখানে তো কোনো কিছু নাই। তাহলে এখন আমরা এখানে লিখেছি কনসোল ট্যাব, তাই না? এখানে কনসোল ডট লগ, কনসোলে লক করতে হবে, কনসোলে দেখাতে হবে। এখন কনসোলটা কোথায়? এখন আমরা চাইলে কনসোল খুঁজতে পারি। তাহলে ব্রাউজারে কনসোল কোথায় পাবো? ব্রাউজারে কনসোল খুঁজতে গেলে আমাদের এখানে রাইট বাটনে ক্লিক করে এই দেখেন ইনস্পেক্ট বাটন আছে, ইনস্পেক্টে যদি আমরা ইনস্পেক্ট করি তাহলে এই যে এখানে দেখেন কনসোল আছে, কনসোলের উপর যদি ক্লিক করি এই দেখেন আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। এই দেখেন 16 নম্বর লাইনে আমরা লিখছি, এখানে 16 দিয়ে দিচ্ছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ 16 নম্বর লাইন আছে। এই দেখেন এখানে লেখা আছে, এই দেখেন 16 নম্বর লাইনে আমরা এটা এই লাইনটাকে প্রিন্ট করেছি। দিস লাইন উইল বি শোন ইন কনসোল ট্যাব। এখানে দেখতে পাচ্ছি দিস লাইন উইল বি শোন ইন কনসোল ট্যাব। তো আমরা চাইলে এভাবে দুইভাবে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট কোড রান করলাম, একটা এইভাবে, একটা এইভাবে। আমরা চাইলে কিন্তু একাধিক কনসোলে একাধিক রান করতে পারি। দেখেন আবার এটাও, এটাকে আমরা সেম একইভাবে দিলাম। এখানে আমরা বলতে পারি দিস ইজ দ্য থার্ড লাইন, দিস দিস ইজ দ্য থার্ড থার্ড লাইন। দেখেন এটা ছিল প্রথম লাইন। এটা কোথায় দেখাবে আমরা কিন্তু বলে দিয়েছি, এটা প্রথম লাইন। এটা দেখাবে কোথায়? ডকুমেন্ট ডট রাইট, মানে ডকুমেন্টের মধ্যে, এই যে এখানে আমরা দেখতে পাবো, এখানে দেখতে পারবো। আর এর পরের দুই লাইনগুলা কিন্তু বলে দিয়েছে কনসোল ডট লগ, অর্থাৎ কনসোলের মধ্যে লগ হবে, কনসোল ডট লগ। এটা হচ্ছে ফাংশন, এই ফাংশনের মধ্যে কল করে আমরা বলেছি। আগের বার রাইট ফাংশন কল করেছিলাম, পরের দুইটাতে আমরা কনসোল ডট লগ, কনসোলের মধ্যে লক করতে হবে। তো আমরা চলুন দেখি পরবর্তীতে এই দুইটা ট্যাব কি কনসোলের মধ্যে পাওয়া যায় নাকি। তো প্রথম রেজাল্টটা আমরা এখানে পাইছি, এই দেখেন পরের দুইটা এখানে চলে আসছে, দিস লাইন উইল বি শোন ইন কনসোল ট্যাব। এবং 17 নম্বর লাইনে আমরা যেটা দিলাম দিস ইজ দ্য থার্ড লাইন, এই যে দিস ইজ দ্য থার্ড লাইন, এটা আমরা এখানে ইজিলি দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে রিল্যাক্সে আরামে যে কোনো ভাবেই কিন্তু আমরা এই ইয়েগুলা জাভাস্ক্রিপ্টের মধ্যে কোডগুলো রান করতে, জাভাস্ক্রিপ্ট কোডগুলো আমরা চাইলে ব্রাউজারে এভাবে রান করতে পারি। এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু চাইলে শুধুমাত্র এখানে স্ট্রিংই দিতে পারি না, আমরা এখানে চাইলে কিন্তু নাম্বারও দিতে পারি। এখানে আমরা কিন্তু চাইলে নাম্বারও দিতে পারি। এখানে 2000 দিলাম, 2000। তো এখন দেখুন, এই দেখেন এখানে প্রথম লাইনে রেজাল্ট আসছে, পরের লাইনে 2000 আসছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, নাম্বার যখন দিয়েছি তখন কিন্তু আমার এই যে ডাবল কোটেশন দুই পাশে দেওয়া লাগেনি, অর্থাৎ সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যে কোনো একটা কোটেশন দিতে হবে স্ট্রিং কে বোঝানোর জন্য। এই স্ট্রিং কে বোঝানোর জন্য আমরা কি করছি, এখানে একটা সিঙ্গেল কোটেশন দিয়েছে, এখানে একটা সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন দিলেও হবে। সিঙ্গেল কোটেশন কেটে ডাবল কোটেশন দিলাম, একই কাজ করবে। সিঙ্গেল কোটেশনে যে কাজ করে ডাবল কোটেশনে সেম কাজ করে। দেখেন কোনো এরর নাই, আমরা রিল্যাক্সে দেখতে পাচ্ছি। এই দেখেন এটা হচ্ছে দ্বিতীয় লাইন, এবং তৃতীয় লাইনে আমরা যে 2000 দিয়েছিলাম এবং তৃতীয় লাইনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এন্ড রিল্যাক্সে আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে কিন্তু যোগ বিয়োগ করতে পারি। কনসোলের মধ্যে দেখেন 2000 প্লাস, আমরা প্লাস দিতে পারি প্লাস 2000। ঠিক আছে, আমরা দেখি আমাদের আউটপুটটা কি আসতে হবে। তাহলে আমাদের আগের বার তো আউটপুট আমাদের কিভাবে আসছিল, যা যা লিখছিলাম তাই তাই আসছিল। এবার দেখি আমরা কি কি আমাদের আউটপুট আসতে পারে। 2000 প্লাস 2000 দিলাম, সরি কোথায় যেন মিস্টেক হয়েছে, কোথায় মিস্টেক। এই দেখেন আমরা দেখতে পাচ্ছি 2000 প্লাস 2000 4000। আমরা আমাদের ক্ষেত্রে যখন আমরা একটা লাইন ক্লোজ করব, আমরা এই সেমিকোলনটা দিয়ে দেব। ঠিক আছে, সেমিকোলনটা দিয়ে দিলে একটা লাইন থেকে আরেকটা লাইন আমাদের কম্পাইলার বুঝতে পারে যে এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, তখন লাইন বাই লাইন এক্সিকিউট করতে থাকে। তো দেখেন এবার কিন্তু রিল্যাক্স এখানে 4000 রেজাল্ট আসছে। তার মানে জাভাস্ক্রিপ্ট এখানে আমাদের জন্য কি করছে, এই 2000 এই 2000 মাঝখানে যে প্লাস সাইনটা আছে, এই যে প্লাস সাইনটা আমরা দিয়েছি, এ দেখে কিন্তু যোগ করে দিয়েছে যে এখানে একটা নাম্বার, এখানে একটা নাম্বার, তাহলে এই নাম্বারটাকে মাঝখানে প্লাস সাইন দেওয়া, ও হচ্ছে যোগ করেছে। জাভাস্ক্রিপ্ট খুবই স্মার্ট।